আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ড্রামা মুভি প্রাভুতোয়া জুনিয়র মালাশা। হাই, আমি হৃদয় সিনেমা বাক্স চ্যানেলে আপনাকে স্বাগত। তো মুভির শুরুতেই আমরা দেখি ভারতের একটি ছোট্ট রাজ্যে থাকে ভাসু এবং তার সাথে তার পরিবার। ভাসুদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয়, কারণ তার বাবা তেমন একটা কাজকর্ম করে না। ভাসুর মা বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে এবং তার সামান্য রোজগার দিয়ে সংসার মোটামুটি ভাবে চলে যায়। আবার তার মায়ের রোজগার দিয়ে ভাসুর পড়াশোনা চলে, কারণ ভাসু পড়াশোনায় বেশ ভালো। সে সবসময় ক্লাসের টপারের জায়গা ধরে রেখেছে। টপার বলে যে সে একদম ভোলাবালা তেমন নয়, বন্ধুদের সাথে আড্ডা মারা, বিড়ি খাওয়া তার অভ্যাসে রয়েছে। ভাসুর দুজন ঘনিষ্ঠ বন্ধু আছে, রাকেশ এবং সূর্য। ভাসু সবসময় তাদের সাথে খেলাধুলা, ঘোরাফেরা এগুলো করে থাকে। একদিন স্কুলে টিফিনের সময় ভাসু দেখে তাদের স্কুলের দেওয়ালে একটি মেয়ের নাম লেখা। মেয়েটির নাম কুমারী। কুমারী নামটি যে শুধু একবার দেওয়ালে লেখা ছিল তা নয়, বহুবার লেখা ছিল। এই দেখতে দেখতে ভাসুর বন্ধু রাকেশ বলে, তুই কুমারীকে চিনিস না? ও তো আমাদের স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে, এমনকি সব ছেলেদের ক্রাশ। কিন্তু শুনেছি মেয়েটি কোনো ছেলেকে পাত্তা দেয় না। রাকেশের মুখে এসব কথা শুনে ভাসু মনে মনে কৌতূহল জাগে, আমি স্কুলে এত বছর ধরে পড়ি তবুও মেয়েটিকে চিনি না। ভাসুর এত কৌতূহল দেখে সূর্য ভাসুকে স্কুলের লাইব্রেরিতে নিয়ে আসে। তখনই প্রথমবার ভাসু কুমারীকে দেখে চোখ ফেরাতে পারে না, তার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তখনই সে মনে মনে বলতে থাকে, কুমারীকেই আমার লাগবে, কুমারীকেই আমার ঘরের বউ বানাবো। তারপর থেকে ভাসু সবসময় কুমারীকে চোখে চোখে রাখতো, কখন কি করছে, কোথায় যাচ্ছে সব খেয়াল রাখতো। এমনকি কুমারী যে বাসে করে স্কুলে যেত, সেই বাসে করেই স্কুলে যাওয়া শুরু করে। ভাসু খুব করেই চাচ্ছিল কুমারী আমার দিকে একবার হলেও তাকা, তখন ঠিকই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। আর পরদিন মুভির সিন চলে আসে কুমারীর বান্ধবী সুধার কাছে। ভাসুর বন্ধু সূর্য তাকে বলে, দেখো আমার বন্ধু অনেকদিন ধরেই কুমারীর সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, তুমি প্লিজ একটু ব্যবস্থা করে দাও। তখনই সুধা বলে, দেখি কি করা যায়। তারপরে টিফিনে সুধা কুমারীকে নিয়ে ভাসুর সাথে দেখা করতে যায়। কুমারী তখন বলে, তুমি নাকি আমার সাথে দেখা করতে চাও, তো কি বলবে বলো। బాగుండావనా బాగుండా బాగుండా ভাসু কুমারীর এত সোজা সাপটা কথা শুনে আর সাহস পায় না যে কি বলবে, পুরো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই কুমারী এক সময় তাকে বাই বলে চলে যায়। వాసు నేనుంటా బాయ్ বাই কুমারী। তারপর থেকে ভাসুর কল্পনায় শুধু কুমারী আর কুমারী, সবসময় কুমারীর কথাই ভাবতে থাকে, কুমারীকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তারপর একদিন যখন কুমারী ও তার বান্ধবী মিলে অ্যাসাইনমেন্ট করছিল, তখনই তার বান্ধবীরা বলতে শুরু করে, জানিস ওই ছেলেটা আমাদের ক্লাসের টপার, অনেক মেয়ে তার সাথে কথা বলতে চায় কিন্তু কোনো মেয়েকেই পাত্তা দেয় না। এগুলো শুনে কুমারী যখন ছেলেটির দিকে তাকায়, তখন সে দেখতে পারে, আরে এটাই তো সেই ছেলে যে আমার সাথে ওই দিন কথা বলতে চাচ্ছিল। ঠিক এভাবেই কুমারীর মনে ভাসুকে নিয়ে আগ্রহ জাগে। আসলে ব্যাপারটি হচ্ছে, কুমারী ভাসুর সম্পর্কে তেমন একটা জানতো না, কারণ ভাসু ও কুমারীর ক্লাস সেকশন আলাদা আলাদা ছিল। এভাবেই কুমারীরও ভাসুর প্রতি ইন্টারেস্ট জাগে। ঠিক তারপর থেকে কুমারী নিজ ইচ্ছায় ভাসুর সাথে কথা বলতে থাকে। আর আমরা তো জানি ভাসু আগে থেকেই কুমারীর প্রতি দুর্বল। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব, পরবর্তীতে বন্ধুত্ব থেকে সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। এদিকে যখন মুভির সিন চলে আসে ভাসুর বাবার দিকে, আমরা দেখি ভাসুর বাবা তেমন একটা কাজকর্ম করতো না। বলতে গেলে সংসার চালানোর মন মানসিকতা তার মধ্যে ছিল না। প্রতিদিন যা উপার্জন করতো তা দুষ্টু পানি খেয়ে নষ্ট করে ফেলতো। একদিন ভাসুর বাবা মুরগি চুরি করে বাসায় এনে রান্না করতে বলে ভাসুর মাকে, কিন্তু ভাসুর মা তো জানতো না এই মুরগিটি চুরি করা। তো ভাসুর বাবার কথা মতো তার মা মুরগি রান্না করে। পরবর্তীতে মুরগির মালিক যখন বুঝতে পারে ভাসুর বাবার মুরগি চুরি করেছে, তখনই ভাসুদের বাসায় এসে ভাসুর বাবাকে মারতে শুরু করে। পরবর্তীতে ভাসু ব্যাপারটি সামাল দেয়, কিন্তু দোকানদার ভাসুর বাবাকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় যে ভাসুর বাবা আজ অব্দি যত টাকা ঋণ করেছে তা তাড়াতাড়ি যেন পরিশোধ করে, না হলে ভাসুর বাবাকে জেলের ভাত খাওয়াবে। পরে ভাসুর বাবা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ভাসুর সামনেই ভাসুর মাকে মারতে শুরু করে। এক পর্যায়ে ভাসু এসব সহ্য করতে না পেরে তার বাবাকে মারতে শুরু করে। পরবর্তীতে এসব দেখে ভাসুর মা ভাসুকে একটি চর মারে। এভাবে ভাসু এসব সহ্য করতে না পেরে মন খারাপ করে বাসা থেকে চলে যায়। পরবর্তীতে কুমারী এমন একটি সারপ্রাইজ দেয় ভাসুকে যে ভাসুর মন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কুমারী ভাসুর হাত ধরে বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু এদিকে আমরা দেখি ভাসুর মা যেখানে কাজ করতো সেখানে সে আজকে অসুস্থ হয়ে পড়েছে। পরে তার একটি প্রতিবেশীকে নিয়ে তাকে হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালের ডাক্তাররা তাকে বলে যে আপনার পেটের ব্যথা স্বাভাবিক নয়, আপনার একটি গুরুতর রোগ হয়েছে যাতে আপনার মৃত্যু অবধিও হতে পারে। কিন্তু হ্যাঁ, আপনি ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে সুস্থ হতে পারেন, সেজন্য আপনার 25,000 টাকা লাগবে। পরবর্তীতে ভাসুর মা একটি লোকের কাছ থেকে চড়া সুদের বিনিময়ে 25,000 টাকা লোন নেয়। এদিকে ভাসুর মা জীবনের সাথে লড়াই করছে, অপরদিকে ভাসু আজকাল কুমারীর সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে।
একদিন ভাসু চায় কুমারীকে তার সাইকেল করে বাসায় নিয়ে আসতে, কিন্তু কুমারী তার সাইকেলে চড়তে চায় না। কথাটা সে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, কিন্তু ভাসু বুঝে গেছে কুমারী তার ভাঙা সাইকেলে চড়তে চায় না। পরদিন ভাসু চলে আসে তার পরিচিত একটি দোকানদারের কাছে, যার কাছ থেকে সে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে। বাইকটির দাম ছিল প্রায় 15,000 টাকা। পরে বাইক নিয়ে ভাসু সরাসরি চলে আসে স্কুল এবং কুমারীকে বলে, এখন তো আমরা যেতে পারি। কিন্তু কুমারী বলে, আমি তো তোমার সাথে জাস্ট মজা করছিলাম, আসলে আমি তোমার সাথে ঘুরতে চাই না। এটা শুনে ভাসুর মন আবারও খারাপ হয়ে যায়। পরে ভাসু বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরছিল, ঠিক তখনই দেখতে পারে ভাসু একটি গাড়িওয়ালা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। এগুলো দেখে ভাসু সহ্য করতে না পেরে সরাসরি চলে আসে কুমারীর বন্ধু সুধার কাছে। ভাসু সুধাকে বলে, ওই গাড়িওয়ালা ছেলের সাথে আসলে কি কুমারীর কোনো সম্পর্ক আছে? কিন্তু সুধা এমন একটি কথা বলে যা শুনে ভাসু হতবাক হয়ে যায়। সুধা বলে, ওর সাথে শুধু একটি ছেলে না, বরঞ্চ অনেক ছেলের সাথে রিলেশন চলে, আর তোমাকে শুধু ব্যবহার করেছে তুমি পড়াশোনায় বেশ ভালো দেখে। ভাসু এসব সহ্য করতে না পেরে পরবর্তীতে পোকা মারার ওষুধ খায়। তারপর তার পরিচিত লোকজন ভাসুকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে আসে। ভাসু হসপিটালের বেডে তার মায়ের কান্না দেখে মনে মনে ভাবতে থাকে, এই ক্যারেক্টারলেস মেয়ের জন্য আমি কি মরতে চাচ্ছি। পরবর্তীতে ভাসু প্রতিজ্ঞা করে সে আবারও পড়াশোনায় মনোযোগী হবে এবং ভালো মানুষ হবে, সাথে সাথে বড় হয়ে একজন ভালো ডাক্তার হবে। কিন্তু কথায় আছে না, ভাগ্য মানুষকে সায় দেয় না। আমরা পরবর্তী সিনে দেখি ভাসুর মা মারা গেছে এবং আমরা জানতে পারি ভাসু যে টাকা দিয়ে বাইক কিনেছে এবং একজন চরিত্রহীন মেয়ের জন্য যে টাকা উড়িয়েছিল সেই টাকা ছিল ভাসুর মায়ের অপারেশনের টাকা। আইয়ো